আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রংপুর পল্লী উন্নয়ন একাডেমি আপনারা সকলেই জানেন এই অধিদপ্তরে কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ পল্লী উন্নয়ন সমবায় বিভাগ। সো এই সার্কুলারটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখাবো। এখানে পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবেন না, সুন্দর করে এই সার্কুলারটা কিন্তু আমি এখান থেকে আজকের ভিডিওতে দেখে দেবো। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো পদ আছে। তো এসএসসি পাস থেকে শুরু করে একদম ডিগ্রি পাস, তারপরে এইচএসসি পাস, সকল শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু পদসংখ্যা আছে। অবশ্যই আপনারা দেখবেন। এখান থেকে আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত টাকা পেমেন্ট ফি দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। তো অবশ্যই আপনারা দেখবেন। তো এসএসসি পাশেরও কিন্তু এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। তো একটু ধৈর্য করে ফুল ভিডিওটা দেখবেন যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন বা আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন। তো আমি তার আগে বলে নিই, আপনি যদি চ্যানেলটাতে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে রাখি। তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখান থেকে আমরা দেখব যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুরের নিম্নে বর্ণিত নিয়োগযোগ্য শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। তো অনেকেই ভাবতে পারেন রংপুর পল্লী উন্নয়ন শুধুমাত্র রংপুর জেলার জন্য, না, এটা কিন্তু বাংলাদেশের 64 জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সো তারপর আমরা এখান থেকে দেখবো, 1 নম্বরে আছে পরিচালক পদ 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একটু পড়ে দেখার চেষ্টা করবেন, অনেক বড়, পড়তে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র আমরা এখান থেকে একটু জুম করে আপনাদেরকে দেখবো। এখান থেকে আপনারা ভিডিওটা স্ক্রল করে বা আপনারা এখান থেকে হাইড করে রেখে দেখতে পারেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো তৃতীয় স্তর থাকা যাবে না এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পঞ্চম গ্রেড এবং তৃতীয় বর্ষের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপর আমরা দেখব যুগ্ম পরিচালক একজনকে নিয়োগ দেওয়া হবে। 40 বছর পর্যন্ত সময়সীমা আছে আবেদনের। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল, এমএ, এস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে তৃতীয় স্তর থাকা যাবে না এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 3 নম্বরে দেখব উপপরিচালক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল বা এমএস ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং ডিগ্রি পাস হলেও, কিন্তু যারা ডিগ্রি আছে তাদের কিন্তু মাস্টার্স পাস লাগবে। অর্থাৎ যারা অনার্স পাস তারা আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রি তাদেরকে অবশ্যই মাস্টার্স পাস করে আবেদন করতে লাগবে। এক্ষেত্রেও কিন্তু আপনার 7 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আছে সহকারী পরিচালক নবম গ্রেডের। সো 5 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত সময় আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ মাস্টার্স পাস যারা আছে, ডিগ্রি যারা, তারা আবেদন করতে পারবে। এছাড়া আপনার যারা অনার্স আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি সহ শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ বা গ্রহণযোগ্য না, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা বলি সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পদে আপনি যদি এই ট্রেডে যদি আপনি কোর্স করে থাকেন বা এই ট্রেড নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে চাইলেই করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনারা যদি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি আপনি কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। অনার্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য না, অর্থাৎ আপনি যদি রেজাল্ট যদি আপনার খারাপ হয়ে থাকে, তৃতীয় শ্রেণী যদি আপনি থেকে থাকেন আপনি তাহলে আবেদন করতে পারবেন না। 7 নম্বর আছে মেডিকেল অফিসার একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে অবশ্যই আপনার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী সিভিল, তো এক্ষেত্রে আপনি যদি আবেদন করতে চান এক্ষেত্রে আপনার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যারা ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী গ্রন্থকার একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি সমমানের ডিগ্রি থাকলে আপনি এই গ্রন্থকার পদে আবেদন করতে পারবেন। যদি আপনি গ্রন্থকার বিজ্ঞান নিয়ে ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। সো ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ একজনকে নিয়োগ দেওয়া হবে, মহিলা একজনকে নিয়োগ দেওয়া হবে। মোট হচ্ছে 2 জন পদ। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন
পিবি-এড ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। কারিগরি প্রশিক্ষক 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 5 জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী ফার্ম ম্যানেজার 32 বছর পর্যন্ত সময় আছে, 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনার যারা ডিপ্লোমা আছে তারা যদি কোনো প্রতিষ্ঠান থেকে এই যে ফার্ম ম্যানেজার বা ফার্ম নিয়ে যদি ট্রেড কোর্স করে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী ডিপ্লোমা যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারীতে আপনি আবেদন করতে চাইলেই করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বা আপনার সার্টিফিকেট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। হোস্টার সুপারে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃতি প্রতিষ্ঠান হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বর সিরিয়ালে যদি আমরা দেখি, সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজারে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন। 13তম গ্রেডের বা একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। 16 নম্বর আছে মূল্যায়ন সহকারী, একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং এই দুইটা পদেই কিন্তু এই দুইটা তিনটা এই পদগুলো সবগুলো পদ, এখান থেকে যতগুলো পদ দেখতেছেন 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী গবেষণা, এটাতেও আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন 2 জনকে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণ সহকারীতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। স্টোর কিপারে আপনার কিন্তু সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে 14তম গ্রেডের। এগুলোতে আপনার 2 জন 1 জন করে নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সার্কুলারটা আপনারা হাতে পাবেন বা আপনি সার্কুলারটা নিয়ে আপনি নিজে থেকে আরো সুন্দর করে দেখতে পারবেন বা আপনি বিষয়টা তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো মাঠ সহকারীতে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2য় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকলে 4 বছরের মেয়াদী কৃষি ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনি এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো এরপরে যদি আমরা বলি, সহকারী হোস্টেল সুপারভাইজার একজনকে নিয়োগ দেওয়া হবে। রিসার্চ ইনভেস্টিগেটর 2 জনকে নিয়োগ দেওয়া হবে। সেলসম্যানে একজনকে নিয়োগ দেওয়া হবে। এগুলোতে আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে, সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 16তম গ্রেডের এইচএসসি পাশে আবেদন করা যায়। এগুলো আপনারা দেখে নিতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জনকে নিয়োগ দেওয়া হবে। তো অলরেডি কিন্তু আপনার এইচএসসি যে সার্কুলারগুলো চলে আসছে আপনারা দেখতে পারেন এখন। তো এখান থেকে যারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চান, 3 মাস বা 6 মাস বা 1 বছরের কম্পিউটার এক্সপেরিয়েন্স আছে, সার্টিফিকেট আছে, আবেদন করতে পারেন। চাইলে আবেদন করতে পারেন। এখান থেকে ডাটা এন্ট্রি ডাটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি থাকতে হবে। আপনাকে বাংলা ইংরেজিতে 20 শব্দ আপনি যদি নিয়ে আসতে পারেন আপনি আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল টেকনিশিয়ানে একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন। এক্ষেত্রে কোনো স্বীকৃতি বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। 18তম গ্রেডের শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারেন। এই তো এটা হচ্ছে আপনার এটাতে আবেদন করতে পারেন আপনারা। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 10 জনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত সময় আছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 10 জনকে নিয়োগ দেওয়া হবে। অবশ্যই আপনারা আবেদন করবেন। সো এখানে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, তারপরে আমরা বয়সটা দেখলাম। এখন যদি আমরা বলি আপনি সার্কুলারটা কিভাবে দেখবেন, কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা পেমেন্ট ফি, সবকিছু আমরা সুন্দরভাবে দেখে দেব। সো এই পদে যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো 1 থেকে 3 নং পদের জন্য উপরে যে পদগুলো দেখলেন, সো বড় যে পদগুলো 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আপনার চাকরির গ্রেডের চাকরি করতে হবে। তো তাদের জন্য 40 বছর পর্যন্ত সময়সীমা আছে। কিন্তু বাকি যে পদগুলো আছে 3 নম্বর পদ থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে। আপনি যদি চাকরিরত অবস্থায় থাকেন, সরকারি অথবা আধা সরকারি, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে এখানে যদি আপনি আবেদন করেন, তো ওই যে জায়গায় আপনি জব করেন সেই জায়গায় কিন্তু আপনাকে ছাড়পত্র বা অনুমতিপত্র বা অনুপত্তিপত্র নিয়ে কিন্তু এখানে জমা দিতে হবে। তো এরপরে যদি আমরা বলি এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা পরবর্তীতে দেখলে হবে, এগুলো তেমন কোনো প্রয়োজন নাই। তো এরপরে যদি আপনাকে বলি, আপনার হাতে থাকা যদি মোবাইল থাকে, ল্যাপটপ, কম্পিউটার, পিসি, যে কোনো ডিভাইস থাকে, আপনি যদি এই সার্কুলারটা দেখতে চান তাহলে আরডিএ রংপুর, আরডিএ রংপুর টেলিটক.com.bd এই ওয়েবসাইট থেকে আপনার সার্কুলারটা দেখতে পারেন। অথবা আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন সার্কুলারটা, আরডিও রংপুর এইটুকু লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র আরডিও রংপুর লিখবেন। প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, নোটিশ বোর্ডে আপনি এই সার্কুলারটা দেখতে পারবেন। ওখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে সুন্দরভাবে দেখতে পারবেন। সো আবেদনটা শুরু হয়েছে আপনার, শুরু এখনো হয়নি। আজকে হচ্ছে 6 তারিখ, 7 তারিখে শুরু হবে। তো এই যে সার্কুলারটা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে 8/10/2000 কি আবেদন, ও হ্যাঁ সরি। তো এখানে হলো প্রকাশ করছে আরো 2 দিন আগে। তো এটা হচ্ছে আবেদন শুরু হবে 8/10/2025, তার মানে আজকে হচ্ছে 6 তারিখ, আরো 2 দিন পর আবেদন শুরু হবে। 8/10/2025-এ আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 7/11, তার মানে
এটা হচ্ছে অক্টোবরের 6 তারিখ, 8 তারিখ থেকে শুরু হবে, আরও 2 দিন পরে শুরু হবে, শেষ হবে নভেম্বরের 7 তারিখে গিয়ে শেষ হবে। তো এর মোটামুটি কিন্তু ফুল 1 মাসের মতো সময় আছে। সো আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। তো এই হলো বিষয়, আপনাদের হচ্ছে যারা আবেদন করবেন 8 তারিখের পর আবেদন করা শুরু করবেন। কিভাবে আবেদন করবেন বিষয়টা একটু বলে দিচ্ছি। আপনারা এখানে যারা নিজেরা আবেদন করবেন, ছবির প্রসেস দেওয়া আছে, স্বাক্ষরের প্রসেস দেওয়া আছে, 300/300 ছবি, 300/80 স্বাক্ষর, এই বিষয়গুলো আপনারা ক্রপ করে কেটে নিয়ে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে যদি বলি কত টাকা পেমেন্ট ফি এবং আবেদনটা কিভাবে করবেন, এই বিষয়টা যদি আমরা বলে দিই আপনাদেরকে। 1 থেকে 11 নং পদের জন্য 200 টাকা পেমেন্ট ফি, সার্ভিস চার্জ সহ 223 টাকা। 1 থেকে 11 নং পদের জন্য 223 টাকা। তো প্রতিটা পদের সঙ্গে আপনার এসএমএস বিল সহ 5 থেকে 6 টাকা কেটে যায়। এইজন্য মনে করেন এখান থেকে 1 থেকে 11 নং পদের জন্য 230 টাকা পেমেন্ট ফি এবং 12 থেকে 25 নং শ্রমিক পদের জন্য 112 টাকা, মনে করেন 120 টাকা পেমেন্ট ফি। তো 1 থেকে 11 নং পদের জন্য 130 এবং 11 থেকে 12 থেকে 25 তম পদের জন্য 120 টাকার মতো পেমেন্ট ফি খরচ পড়বে, আপনার টেলিটক সিমে রিচার্জ দিতে হবে এবং 26 থেকে 27 পর্যন্ত শুধুমাত্র 56 টাকা। তো এখানে মনে করেন আপনার 62 টাকার মতো খরচ পড়বে। এই হচ্ছে হলো বিষয় পেমেন্টের ফি। তো যারা আবেদন করবেন এখান থেকে পদের নাম দেখে ওই পদ অনুযায়ী ওই পেমেন্ট ফি দিতে হবে আপনাকে, বা গ্রেড অনুযায়ী এখানে পেমেন্ট ফিটা দিতে হয়। সো মূলত এই হলো বিষয়। তারপর যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি যদি 8 তারিখের পর আবেদন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা সুন্দরভাবে করে নিতে পারেন। এই নাম্বারে শুধুমাত্র টেক্সট করবেন, নো ভয়েস নো কল, শুধুমাত্র টেক্সট করবেন কোন পদে আবেদন করবেন, শুধুমাত্র সেটা বলবেন। আমরা কি কি বিষয় লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এগুলো আপনাদেরকে দেবো। আপনারা এই ডকুমেন্টগুলো দিবেন, আপনার আবেদনটা আমরা সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদনটা করে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেবো। সো একদম এ টু জেড একদম পেমেন্ট পর্যন্ত আমরা করে দিতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। আপনি যদি আমাদের থেকে করে নিতে চান 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও নিজেরাও আবেদন করবেন, আবেদনের প্রসেসটা আমি দেখে দিলাম। এরপর আমি 8 তারিখে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গেই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।